আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আমাদের সাথে যুক্ত হচ্ছেন, সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটসে নিবেদিত ইসলামী জীবনবিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, আর সেটি হচ্ছে ঈমান ভঙ্গের কারণ। এই জন্য যে আমরা অনেকেই জানি না যে ঈমানটাও আসলে ভঙ্গ হতে পারে। কথা কাজের মাধ্যমে এমন কিছু কাজ হয়ে যায় যখন মানুষ কাফিরে পরিণত হয়ে যায়। আমাদের কাউকে কাফির বলা উদ্দেশ্য নয়, বরং এরকম কুফরি বক্তব্য থেকে, চিন্তা চেতনা থেকে, আকীদা বিশ্বাস থেকে নিজেদেরকে সতর্ক হওয়া প্রয়োজন। সেজন্য আমরা মনে করছি যে আসলে ঈমান ভঙ্গের কারণগুলো জানা খুবই প্রয়োজন। নামাজ, রোজা, হজ, যাকাত যাই বলি না কেন, যদি মানুষের ঈমান ঠিক না থাকে তাহলে এই সব কোনো আমলই তার কাজে আসবে না। সেজন্য ঈমানটাকে বিশুদ্ধ রাখা দরকার। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবার চেষ্টা করব। আমরা আমন্ত্রণ জানিয়েছি সাবেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাইখুল হাদিস শাইখ ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ স্যারকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সেখানে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। একটি সপ্তাহ পরে আপনার সাথে আবারও দেখা হলো। বারাকাল্লাহ ফিকুম। জাযাকুমুল্লাহ খায়র। আপনাদের সাথে বসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করতেছি। আমি নয়াক। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে আয়োজনে যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সেই সকল প্রশ্নের সারাই সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এছাড়া স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন। যারা আমাদেরকে ফোন করবেন অবশ্যই টেলিভিশনের ভলিউম কমিয়ে কিংবা টেলিভিশন সেট থেকে দূরে গিয়ে স্পেস দিয়ে আমাদেরকে কথাগুলো শোনাবেন। আমরা তাহলে আপনার প্রশ্নগুলো ভালোভাবে বুঝতে পারবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, যে বিষয়টি শুরুতে বলেছি যে আসলে ঈমান নষ্টের যে কারণগুলো, শুরুতে বলবেন যে আসলে ঈমান কিভাবে নষ্ট হয় বা ঈমান কিভাবে ভঙ্গ হয়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আসলে আজকের টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আপনি বলছিলেন যে আমাদের দর্শকবৃন্দকে সচেতন করা, সতর্ক করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ও কোরআনে কারিমের মধ্যে এই বিষয়ে অনেক আলোচনা করেছেন। আমরা অনেক কিছুই জানি, যেমন ওযু ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা কয়জনে জানি ঈমান ভঙ্গের কারণ কি। হিসাব করলে দেখা যাবে যে একেবারে হাতে গোনা 2-4 জন ছাড়া আর কেউ ঈমান ভঙ্গের কারণ জানে না। জানলেও বা হয়তো দুই একটা জানতে পারে, কিন্তু আসলে সব কিছু জানান। অথচ দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, ইউসবিহু কাফিরান ওয়া ইউমসি মুমিনান, ইউমসি কাফিরান ওয়া ইউসবিহু মুমিনান। যেমন উম্মতের মধ্যে কিছু উম্মত এমন আছে যে তারা সকালে ইমানদার হয়ে ঘুম থেকে জাগে, আর বিকালবেলা যখন যায় তখন তারা কাফের হয়ে যায়। নাউযুবিল্লাহ। ঠিক এরকমভাবে বিকালবেলা তারা কাফের হয়, সকালবেলা উঠতে উঠতে তারা বিকালবেলা ইমানদার থাকে, সকালবেলা কাফের হয়ে যায়। কিন্তু কেন? বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, ঈমানটা হচ্ছে পৃথিবীর বুকে আল্লাহ পাকের দেয়া যত নেয়ামত আছে সবচেয়ে দামি এবং মূল্যবান নেয়ামত হচ্ছে ঈমান। যেমন এই ঈমান দিয়েই আমি আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবো। এই ঈমানকে সামনে রেখেই আমি কবরের আযাব থেকে বেঁচে থাকতে পারবো। এই ঈমান দিয়েই আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আল্লাহর সামনে কথা বলতে পারবো। এই ঈমান দিয়েই আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। ঈমান দিয়েই আমি জাহান্নামের মুক্তি পেয়ে আমি জান্নাতে দিয়ে যেতে পারবো। সুবহানাল্লাহ, এটা কম বিষয় না। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা দুনিয়ার সব কিছুকে মূল্যায়ন করি, কিন্তু ঈমানের মূল্যায়নটা করি না। দেখুন, একটা হাদিসের মধ্যে আছে, এই হাদিসটা বড় কঠিন, কিন্তু আমাদেরকে বুঝতে হবে। যেমন নাকি একটা হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ বাদ দেবে তাহলে সে যেন কুফরি করল। এখানে একটা প্রশ্ন আছে। নামাজ বাদ দেওয়ার দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে যে অলসতা, পড়তে ইচ্ছা করে না। সকালবেলা, এখন শীতকাল, লেপের মধ্যে গেলে কার আপনার ইচ্ছা হয় যে এই লেপ ছেড়ে দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু গোসল করে আমরা নামাজ পড়ব, আচ্ছা আর একটু ঘুমাই।
দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তো এমনি শরীরটা একটু নেতিয়ে যায়, একটু ঘুমায়। তো সে নামাজ ফরজ এটা জানে, কিন্তু অলসতার কারণে সে নামাজ পড়ে না, এই জন্য কিন্তু তাকে কাফের বলা যাবে না। হ্যাঁ, যদি এমন হয় যে নামাজকে স্বীকারই করে না, বলে নামাজ রোজা এগুলো কিছু না, এক কথায় আমি বলতে পারি যে আল্লাহর পক্ষ থেকে দেয়া যে বিধানগুলো ফরজ, সেই ফরজগুলোকে অস্বীকার করার নামই হচ্ছে কুফর। তো যারা আসলে আল্লাহকে বিশ্বাস করেন ঠিক, কিন্তু কোনোদিনই নামাজ পড়েন না, অথবা হয়তোবা কালে ভদ্রে কখনো কখনো পড়েন, তারা এই না পড়াটা তো এক প্রকার এটাই আমি অস্বীকারের বলতেছিলাম। হ্যাঁ, নামান্তর এটাই কিনা? না, এক প্রকার অস্বীকারের নামান্তর, কিন্তু তাই বলে আপনি তাকে কাফের ফতোয়া দিতে পারবেন না। জি, কারণ তার অন্তরে যদি সামান্যতম ইমানও থাকে, আল্লাহ পাক তাকে 100 না 100 মাফ করে দেবে। আমরা তাকে বুঝাবো, আমরা তাকে বলবো, দেখো এই যে তুমি নামাজ ছেড়ে রেখেছো, একসময় তো এমনও হতে পারে যে তোমার আমাদের প্রতি বিদ্বেষী হয়ে যাবে, ইন্না লিল্লাহ, নামাজকে তুমি অস্বীকার করো, তখন তো আর তাকে বাঁচানো আমাদের পক্ষে সম্ভব হবে জি, না, বাকি তাই না? কথা শুনবো দর্শক আছে। জি, হ্যাঁ, আচ্ছা। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি হুজুর, জাকাতের কাপড় ঘরে রেখে না দিলে কি হয়? আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? না হুজুর। আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্নের জবাব নিচ্ছি। শেখ প্রশ্ন পেয়েছেন? আচ্ছা, প্রশ্নের উত্তরে যাব জি, নাকি? প্রশ্ন উত্তরে যাই। আচ্ছা, উত্তরটা হচ্ছে এই যে জাকাতের কাপড় আপনি ঘরে রাখবেন কেন? জাকাতের জিনিস তো জাকাতযোগ্য মানুষকে বিতরণের জন্যই নেওয়া হয়, সেটা টাকা হোক, সেটা পণ্য হোক, সেটা যাই হোক না কেন। অবশ্য অনেকে রেখে দেন যে রমজান আসলে দিব, এই জন্য রেখে দেন। অনেকে আবার রেখে দেন যে আচ্ছা ঠিক আছে দিচ্ছি, দিব, যোগ্য মানুষ পাই তাকে দিব। শরীয়তের দৃষ্টিকোণ থেকে আসলে এইভাবে জাকাতের পণ্য বা জাকাতের দ্রব্য এটাকে ঘরে জমা করে রাখাটা উচিত না। এটাকে মানে আপনার যত দ্রুত সম্ভব জাকাতটাকে তো মানে যিনি প্রাপ্য তার কাছে পৌঁছে দেওয়াটাই হচ্ছে শরীয়তের মূল কথা, শরীয়তের বিধান। আর অনেকে তো এতটুকু বলেন যে ইচ্ছাকৃতভাবে যদি ধরে রাখে তাহলে সে গুনাহগার হবে, তা সে পাপী হবে। আপনি দেওয়ার জন্যই চাচ্ছেন তো রেখে দিলেন কেন? এই জন্য আমরা পরামর্শ দিব যে জাকাতের জিনিস যত দ্রুত আপনি দিতে পারবেন, ততই আপনার জন্য লাভ, ততই আপনার জন্য এটার জি, মধ্যে। এই বিষয়ে সম্পর্ক প্রশ্ন আছে, জি। আমাদের দর্শক আছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? জি, আমি খুশিদা বেগম বলছিলাম ভাইয়া, জি বলুন। ঢাকা বাড্ডা থেকে। জি আমার দুইটা প্রশ্ন ভাইয়া। জি, প্রশ্নগুলো করবো? জি জি জি, খুশিদা বেগম বলছিলাম ভাইয়া। জি, বুঝতে পেরেছি, আপনার প্রশ্নটি করুন। আমার দুইটা প্রশ্ন ভাইয়া। জি জি বলুন। জি, আমার প্রশ্ন হয়েছে ভাইয়া, আমি ডেলি কোরআন তেলাওয়াত করি, ওই খতম দিই আর কি। আমার কি ওই তরিকাটা ঠিক আছে? খতম করি ফেলি, একবারে শেষ করি রেগুলার করে। আর সকালে ইয়াসিন সূরা, সূরা রহমানও তেলাওয়াত করি ভাইয়া। আমার এগুলো সই সদি আছে কিনা ওটা একটু আমি হুজুরের কাছে জানতে চাই। ওনার আমার পছন্দ শায়েখ, আমি ওনার এই প্রশ্নগুলো সঠিকভাবে দেয় দেখে বেশি ভালো লাগে ভাইয়া আমার। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যে আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত হচ্ছেন। দুঃখিত, বলতে বলতে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। শেখ, আগের যে প্রশ্নটা করেছিলাম যে জাকাতের পণ্য ঘরে রেখে দিলে জাকাত আদায় হয় না, আপনি বলছিলেন। তো এই যে জাকাতের কাপড় দেওয়ার যে একটা সিস্টেম, যদি আপনি সেই বিষয়ে একটু কথা বলেন যে আসলে আমরা জাকাত কেন টাকা দিয়ে না দিয়ে কেন পণ্য দিয়ে দিচ্ছি, আসলে এই বিষয়টা শরীয়ত কিভাবে দেখছেন? আসলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে জাকাত দেওয়ার উদ্দেশ্যটা কি? জাকাত দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে উপকৃত করা, দারিদ্র্য বিমোচন করা। দারিদ্র্য বিমোচন করা। অনেকের অনেক ধরনের সমস্যা থাকে, যারা অসুস্থ, চিকিৎসা করাতে পারছে না, জাকাত দিন। যারা ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধ করেন। ছেলে মেয়ে বিয়ে দিতে পারছে না, সেখানে আপনি তাদেরকে সহযোগিতা করেন। এমনিভাবে দেখা যায় অনেকের বস্ত্রের অভাব, কাপড়ের অভাব। রমজানে বিশেষ করে দেখা যায় ঈদের কাপড় কেনার মতো সামর্থ্য তার নাই।
তখন মানুষ কি করে যে আপনার এর নাম কি এই কেউ লুঙ্গি দেয়, কেউ শাড়ি দেয়, কেউ 3 পিস দেয় ইত্যাদি অনেক কিছু দেয় আর কি। তো এতে করে যাদেরকে দেওয়া হয় তাদের উপকার হয়, তারা এর দ্বারা আপনার এই তাদের ঈদ আনন্দ উৎসব পালন করতে পারে, প্রয়োজনে তারা সেটাকে ব্যবহার করতে পারে। তবে একটা জিনিস এর ফাঁকে বলে রাখি, আমাদের দেশে অনেক স্থানে এটা আছে যে রমজানে কাপড় মানে বিলি করা, যাকাতের কাপড় বিতরণের নামে বিশাল মাজমা করে, এটা জায়েজ নেই, এটা একেবারে নিষিদ্ধ। এবং সেটা করতে গিয়ে দেখা যায় পদদলিত হয়ে কয়েকজন মারাও যায়। 2, 3 নম্বর হচ্ছে যে এই সমস্ত এই কাপড় যেগুলি দেওয়া হয় এগুলি ব্যবহারযোগ্য না। ব্যবহারযোগ্য না, আবার টাকা দিলে তো তার বেশি ফায়দা হয়। হ্যাঁ, আমি সেটা তো আসতেছি চাই তো, তো এই জন্য এইভাবে করাটা জায়েজ নেই। জি 2, 3 এরপরে আসছে যে কি জানি বলে, আপনি যদি দিতেই চান তো এই মানুষকে ডেকে ঘরের সামনে জমা করে দেওয়ার দরকারটা কি? আপনি কি যেন যাদের যা আসে তাদের ঘরে ঘরে দর্শক পৌঁছে আছেন। দেন। হ্যাঁ জি, পৌঁছে দেন। জি, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমি ফারজানা জি কিশোরগঞ্জ বলুন। জেলা থেকে বলছি। জি, ওয়ালাইকুম সালাম। আপনার প্রশ্নটি বলুন। হুজুর, আমার প্রশ্ন হয়েছে, আসলে কি জানেন, আমি নামাজ পড়বো স্থির করি, কিন্তু যে কোনো কারণে আর পড়া হয় না। মানে এটার করণীয় কি, বা আমি কি করলে আমি নামাজে মনোযোগী হতে পারবো, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো? আচ্ছা, কি আমল আছে? আর কি প্রশ্ন আছে আপনার? এইটাও মানে যে এটার কোনো ইয়ে আছে কিনা যদি বলতেন। জি, আপনি থাকলেন আমাদের সাথে, আমরা জানবো। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন ছিল কয়েকটা। জি আমার মানে আমি মাঝে মাঝে আল্লাহর কাছে মানে বিভিন্ন কিছু চাই, কিন্তু হঠাৎ আমার মনে হয় যে এটা আমার দোয়া কি কবুল হবে, বা এরকম কোনো সন্দেহ থাকে যে কি আমার ঈমান নষ্ট হয়ে যায়, বা আমার দোয়া কি কবুল হবে না। আর দোয়া কবুল হওয়ার কিছু মানে সময় যদি বলে দিতে যাতে দোয়া কবুল হয়। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সাথে থাকুন, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার প্রশ্ন হলো 4টি প্রশ্ন। আচ্ছা, আমি কাল এক জায়গায় গেছিলাম, আসতে সন্ধ্যা হয়ে গেছে, মনে হয় 15 মিনিট আগে আসছি। তখন আমি আসরের নামাজ পড়ছি, ফরজ নামাজটা আদায় করছি। এটা কি হবে কিনা? কোন সময় আর সেটা? সময়টা কখন ছিল? সময় ছিল মাগরিবের আজানের 15 মিনিট আগে। আচ্ছা, ঠিক আছে। জি, সেকেন্ড প্রশ্ন কি? আর দ্বিতীয় প্রশ্নটা, আজ দুপুরে মানে একটু চিন্তার মধ্যে ছিলাম, নামাজ পড়তে এই সুন্নতের 4 রাকাত নামাজের শেষের 4 রাকাতে যায় মানে মানে অন্য এক সূরা মিলাতে যায় রুকুত গেছি। তাই রুকুত তাসবিহ পড়ি নাই, কিন্তু আমার মনে হলো যে আমি তো সূরা পড়ি নাই, আর একটা মিলেই নেই। তো জি, তখন আমি অন্য সূরা মিলাই আবার রুকুত গেছি। এটা কি সহিহ সাজদা দিতে হবে নাকি? আচ্ছা, ঠিক আছে। একটু বলে দিবেন। জি। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার 3 নাম্বার প্রশ্ন, মানে যখন চিন্তার মধ্যে থাকি তখন ওই ফরজ নামাজ পড়তে গিয়া যখন তাশাহুদ পড়বো তখন মানে 2 বামে ডানে একদিন সালাম ফিরে ফেলাইছি। এখন এই নামাজ আমি সেদিন পুরোপুরি আবার পড়ছি, এখন এটা আমি কিভাবে আদায় করব, এই প্রশ্নটা জানতে চাই। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি, আপনি থাকুন আমাদের সাথে, যারাই প্রশ্ন করেছেন সকলেই আমাদের সাথে যুক্ত থাকুন, আমরা বিরতির পরে এসে উত্তর জানবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শায়েখ হাফেজ ডক্টর ABM হিজবুল্লাহ। স্যার, একটি প্রশ্ন, আমরা অনেক সময় যখন আপনি যাকাতের কথা বলছিলেন,
বিশেষ করে দোকানগুলোতে লেখা থাকে এই দোকানে জাকাতের কাপড় বিক্রি হয়, আমাদের মানুষেরা মনে করেন যে আসলে জাকাতের মনে হয় কাপড় দিয়ে দিতে হয়। তো আসলে এই যে লিখে রাখা মেসেজ কিংবা এভাবে বলতে বলতে আসলে ছড়িয়ে যায়, আমরা এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে এটা নিরুৎসাহিত করবো জি, কিনা? এটা যারা ইয়েটা মানে ব্যবসায়ী, তারা আমাদের দেশের পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে তাদের ব্যবসা পরিচালনা করে। তো তারা জানে যে অনেকেই টাকা দেন না, এর পাশাপাশি তারা গরিব মিসকিনদেরকে কাপড় দিয়ে তাদের করেন, এর নাম কি, এই জাকাত আদায় করার চেষ্টা করেন। তো সেই ক্ষেত্রে তারা কিছু একবারে ভালো মানেন না, আমি অনেক দেখেছি, খুব কম দামে, এমনকি পরাও যাচ্ছে না। হ্যাঁ, পরাও যাচ্ছে না, একবার দেখায় পাতলা, একবার ইয়ের মতন। তো যেটার দাম হয়তো 100 টাকাও হবে না, 200 টাকাও হবে না, সেটাই তারা নিয়ে আসছে। এরকম লুঙ্গিও আছে। তো ব্যবসায়ীরা যদি এটাকে বর্জন করতে পারতেন ভালো হতো। কিন্তু হকদাররা কিন্তু একাধিক কাপড় পেয়ে যান, তারা আবার বিক্রিও করে ফেলেন। হ্যাঁ, বিক্রি করে, এটাও আছে। এই জন্য আপনি বলতেছিলেন যে এটাকে নিরুৎসাহিত করা যায় কিভাবে। জি, আসলে নিরুৎসাহিত করা কি, যেহেতু এটা শরীয়তের একটা সুযোগ আছে, সেই সুযোগের কারণে আমরা এটা বলতে পারবো না যে আপনি এটা দিবেন না। হ্যাঁ, আমরা এটা বলতে পারবো যে যার যেটা প্রয়োজন সেটাকে সামনে রেখে আপনি তাকে সেটা দেওয়ার চেষ্টা করুন, তাহলে কি আপনার জন্য এটা কি হবে, সুবিধা হবে। আমি জানি যে আমাদের টাকা দিয়ে দেই, তাহলে তিনি তার প্রয়োজনটা যেটা দরকার সেটাই তিনি নিয়ে নেবেন, সেটা কি করতে পারি কিনা? মুশকিল হচ্ছে যে সেটা নিয়ে নিতে পারেন, কিন্তু এরকম রিপোর্ট আমাদের কাছে আছে যে টাকা দেওয়ার সাথে সাথে ছেলে গিয়ে বলে যে মা তুমি আজকে টাকা পাইছো, টাকা দাও আমাকে। বলতে তোর জন্য কাপড় কিনবো, আমার কাপড় টাপড় দরকার না, নেশা খাবে, সে নেশার জন্য টাকা নিয়ে যাচ্ছে, নিয়ে কী করবেন আপনি? এটা এরকম আমাদের কাছে রিপোর্ট আছে, এই জন্য আমি কথাটা বলতে মানে পারতেছি না, এটা বলতে পারতাম না। তো সেই ক্ষেত্রে তারা কি করে যে ঠিক আছে কাপড় দিছে, কাপড় নিয়ে দাও, কাপড় দিয়ে বা অনেকে পণ্য দেয়, পণ্যের মধ্যে যেমন নাকি সাদাকাতুল ফিতরের মধ্যে খেজুর দেওয়ার নিয়ম আছে। সাহাবীদের আমল কি ছিল যদি একটু জানান আমাদেরকে, এই ক্ষেত্রে এই জাকাত পদ্ধতির ক্ষেত্রে? না, জাকাত পদ্ধতির ক্ষেত্রে তারা দুটোটাই করতেন, তারা আপনার পণ্য দিতেন, তারপর টাকাও দিতেন। শুধু সাদাকাতুল ফিতরের ক্ষেত্রের মধ্যে গিয়ে দেখা যায় যে তারা আপনার পণ্যটাই দিতেন, খেজুর দিতেন। তো এটারও বড় মজার ব্যাপার আছে, এই খেজুর এক একজন পেয়ে যাচ্ছে 20 কেজি, 25 কেজি, 30 কেজি। আমরা সেটি প্রশ্ন না যাই, মোটামুটি যে মূল কথাটা ওটার মধ্যে চলে যায়। ঠিক আছে, এটা এতটুকু। শুকরিয়া। আমাদেরকে একজন প্রশ্ন করলেন খুরশিদা বাড্ডা থেকে, তিনি বললেন যে তিনি যখন তেলাওয়াত করেন তিনি ধারাবাহিকভাবে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে পড়ে শেষ করেন, এর ফজিলতটা কি? আসলে এই যে তিনি খতম দেন অথবা খতম অন্যভাবে দেখেন, আমরা সেভাবে নাই বলি, কিন্তু শেষ করেন না, এটার কি আছে, এটার ফজিলত আছে, এটার ফজিলত আছে। একটা হাদিসের মধ্যে বলা আছে যে হালুল মুরতাহাল বলা হয়, যে একবার খতম শেষ করে আবার শুরু করা, আবার খতম শেষ করে আবার শুরু করা। তো এইটার মধ্যে একটা ত্রিকোণ বুদ্ধিও আছে, সেটা হচ্ছে এই যে কোরআন শরীফ যে এই যে তিনি একটা শব্দ বুঝেন না কিন্তু তেলাওয়াত করতেছেন ঠিক, তাহলে তার লাভটা কি? এইখানেই হচ্ছে মূল কথা। আসলে কোরআন তেলাওয়াতের মধ্যে বুঝুক আর না বুঝুক, তার জন্য আপনার অনেক লাভ আছে, অনেক সওয়াব আছে, সে আল্লাহর সান্নিধ্যে যাচ্ছে। এগুলি নিয়ে অনেক ধরনের কথা আছে, যেহেতু আমি এটার পক্ষে, এই জন্য আমি ওই পক্ষটা কথা বলতেছি। আবার কেউ তো বলেন যে না বুঝে পড়লে সওয়াব তো হওয়া দূরের কথা, গুনাহ হবে, এটা হচ্ছে সেই প্রান্তিকতা না যায়, সেই প্রান্তিকতা না যায়। তো এমনি আমি যেটা বলেছেন সেটার জন্য আমরা বলবো যে তিনি যে এই যে খতম করতেছেন আবার শুরু করতেছেন, খতম করতেছেন শুরু করতেছেন, কোরআনে কারীমের সাথে যে তার এই মহাব্বত, তার এই যে দিল্লাগি, এটা অত্যন্ত ভালো কাজ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যে এই গুণাবলী পাওয়া যেত, তারা কোরআন শরীফ নিঃসন্দেহে এটি ভালো কাজ। তবে তাকে এই তেলাওয়াতের অর্থটা যেন পড়ার জন্য উৎসাহিত করতে পারে কিনা, অথবা সেক্ষেত্রে নসিহা কোনো আছে কিনা? সেটা আছে যে তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, করুন, 1 পারা করুন, 1.5 পারা করুন, 2 পারা করুন, তো এর সাথে সাথে অল্প কিছু 5 আয়াত, 7 আয়াত, 10 আয়াত বোঝারও চেষ্টা করুন। কিন্তু এখানে আরেকটা অসুবিধা আছে, এই জন্য আমি সাধারণ মানুষকে এই কথাটা বলি না, কারণ ওরা একটা বুঝতে গিয়ে আরেকটা বুঝবে। শব্দের অর্থ যদি ঠিকমতো না জানা থাকে তো উনি পড়লেন একরকম, শুনলেন আরেকরকম, দেখলেন আরেক রকম, এতে করে উনি বলবেন যে আমি কোরআন শরীফ বুঝে ফেলছি। সেটা হয়তো দুই এক জায়গায় হতে পারে, কিন্তু অধিকাংশ জায়গায় তো আসলে এখন একদম ভাবানুবাদের না অনেক আছে। আমি এটার সাথে আপনার সাথে একমত, অনেক আছে, এরকম একটা দুইটা না। এই যেমন আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, এই যাবতীয় প্রশংসা আপনি যাবতীয় অর্থটা কোত্থেকে উদ্ধার করছেন? সকল প্রশংসা এটা কোত্থেকে উদ্ধার করেছেন?
এরকম ওদের মধ্যে তো অনেকগুলো লেখা আছে যে হ্যাঁ? সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য বা ব্র্যাকেটে না এখন কথা হচ্ছে যে আরবির যে শব্দটা আছে সেই শব্দের কোন শব্দ দিয়ে আপনি এটার অর্থটা বের করেছেন। আমি তো পড়লাম আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, সকল যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, তিনি রব্বুল আলামিন, তিনি সকল জগতের। এর রাবের অর্থ কি? রাবের তো অনেকগুলো অর্থ আছে, তাই না? এই জন্য আমরা ওই যারা প্রাথমিক ধারণা পেতে পারি কিনা এখানে? হ্যাঁ, সম্ভবত ধারণার কথা বলতেছেন আপনি, সেটা হতে পারে। আপনি সূরা ফাতিহা পড়ুন, তারপর অনুবাদ দেখুন, অনুবাদ দেখে নিজের মধ্যে সেটা আত্মস্থ করুন। যখন আপনি তেলাওয়াত করবেন সেই তেলাওয়াতের মধ্যে সেই অনুভূতিটা আপনি নিয়ে আসেন নিজের মধ্যে, এগুলো হতে স্যার পারে। এক্ষেত্রে বিনয়ের সাথে বলি, মানে ব্যাপারটা হলো যে যদি নিরুৎসাহিত করা হয় অর্থের ব্যাপারে, তাহলে দেখা যাবে যে এক সময় কোন সময় পড়বে না। আর যদি আমরা তাকে একটু সাহস করে দিই যে তিনি চেষ্টা করতে থাকবেন, তাহলে একটা সময় হয়তো আস্তে আস্তে বুঝে ওঠার চেষ্টা করবেন, অথবা তাই চিন্তা চেতনা কাজে লাগলো, সেটি করা যায় কিনা? বরঞ্চ আমি উল্টাটা বলি, আমাদের কাছে এরকম রিপোর্ট আসছে, আল্লাহর এক বান্দাকে যেন বলে গেছে কোরআনে কারীম কেনার জন্য, যে কিনবে সে তেলাওয়াত করবে। তো একদম বলছে তুমি কিনা কোরআন কারীম বুঝো? কত বুঝি না। তো না বুঝে তুমি কোরআন শরীফ কিনে কী করবো? তেলাওয়াত করে তো শুনতে যাইবা, যা একটা গল্পের মতন পড়ে গেছো, বাস, এর বেশি কিছু না। তাহলে তো আমি তো বলবো যে এটা বলার কারণে সে আর কোরআন পড়া থেকে নিরুৎসাহিত হয়ে যাচ্ছে, যে আমি বুঝি না পড়ে কী করবো। এই জন্য আমরা বলি যে আপনি পড়তে থাকেন, তারপরে বোঝারও চেষ্টা করেন। একবার বুঝবেন না এই কথাটা আমরা নিরুৎসাহিত করি না, বরঞ্চ আমরা বলি আপনি বোঝার চেষ্টা করেন। যেখানে বুঝে না আসে সেটা আলেমদেরকে জিজ্ঞেস করে বুঝে নেওয়ার চেষ্টা করেন। তো আপনিও বুঝুন, এখন কোরআনে কারিমের মধ্যে প্রায় 30-এর ঊর্ধ্বে আপনার কোরআনের অর্থানুবাদ পাওয়া যায়, অনেকগুলো পাওয়া যায়। আপনি যে কোনো একটা নেন, যেটা ভালো লাগে সেটা পড়ুন, এবং সেখানে তাফসীরও দেওয়া আছে, ব্যাখ্যা দেওয়া আছে, বিশ্লেষণ দেওয়া আছে। বুঝে না আসলে সেটা বোঝার চেষ্টা করুন, তাহলে ইনশাআল্লাহ অনেক কিছু আপনি জানতে পারবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের হক আদায় করে তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমাদের বোন ফারজানা তিনি প্রশ্ন করেছেন, নামাজে তার অলসতা, এই পড়ি কিন্তু আর পড়া হয়ে উঠছে না, কখনো পড়েন আবার অনেক সময় ছেড়ে দিচ্ছেন। এই নামাজে মনোযোগী হওয়া একটা কথা বলেছেন, আর নিয়মিত নামাজ পড়ার অভ্যাস কিভাবে তৈরি হতে পারে? আসলে এটাই তো হচ্ছে মূল কথা। এই যে আজকে আমাদের যে এটা আপনি নিয়ে আসছিলেন, টপিকটা আমাদের আছে ইমাম ভঙ্গের কারণসমূহ, তার মধ্যে তো এটাও একটা। শয়তান তো চায় না যে আমরা ভালো কাজ করি, সে তো আমাদেরকে ধোঁকা দিবেই, সে তো আমাদেরকে নিরুৎসাহিত করবেই। নামাজের সময় আসছে অন্য কাজে ব্যস্ত, আচ্ছা পরে পড়ে নেব না, এই যে একটা আমাকে ধোঁকা দিয়ে আমাকে নামাজ থেকে বিরত রাখলো, এটা আমাদের বোঝা উচিত না? আমরা তো এটা বুঝতে হবে। কোনো দিন কি কাউকে দেখছেন যে অফিসের মধ্যে আপনার নির্ধারিত সময়ের পরে গেছে, যে আচ্ছা যাবো আর কি, একটু পরে যাই, যাওয়ার পরে বস কীরকম বকা দেয় সেটাকে আমরা জানি না? স্কুলে যদি আমরা ছাত্র, ইউনিভার্সিটিতে আমরা পড়িয়েছি, তার ওই কলেজের মধ্যে ছাত্র আচ্ছা যাবো ক্লাসে, তো যাক 10 মিনিট পরে তারপর দেখেন কি বলে স্যার। তো এইগুলি আমরা বুঝি, কিন্তু জাহান্নামের ভয়, হ্যাঁ সেটাই, যখন আল্লাহর এখানে কি জানি বলে আজানের সময় হয়ে গেছে, আজান যাওয়াটাও শর্ত না, কিন্তু আজান আমরা শুনতে পাই। আমাদের দেশের এটা একটা ভালো সমর্থ, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আল্লাহ ডাকতেছেন, আল্লাহ বলতেছে, মুয়াজ্জিন বলতেছে আল্লাহ মহান, আর আমি বলতেছি আমার কাজ মহান। এই জিনিসটা আমার মানসিকতা থেকে দূর করতে হবে। এই জন্যই বলা হয় যে কাজকে কে জানি বলে নামাজ আছে বলো, নামাজকে কাজ আছে বলো না, বরঞ্চ কাজকে বলো নামাজ আছে, আগে নামাজ তারপরে কাজ। এই জন্য আমরা তো স্পষ্ট বলেও দিই যে আপনার পেটে ভাত আছে কি নাই সেটা আমাদের দরকার নেই। আজান শুনছেন, আগে নামাজ পড়েন, তারপরে গিয়ে আপনি পেটের ভাতের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সে ব্যবস্থা করে দেবে। আগে আল্লাহর হুকুম, এবং তারপরে গিয়ে আপনি আপনার নিজের কাজের জন্য যাবেন। তো এই জন্য আমি আমাদের প্রশ্নকর্তা যিনি করেছেন তাকে বিনয়ের সাথে বলবো যে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে প্রাধান্য দেন, আল্লাহ আপনাকে প্রাধান্য দেবে, আল্লাহকে আপনার সেই উচিত বুঝিয়ে দেবে। আপনি যদি সেটাকে মানে ইগনোর করেন, মানে তার আল্লাহ তাআলার ভয় জাগ্রত হতে হবে এবং বুঝতে হবে আল্লাহর পরিচয়, তার গুণক্ষমতা। হ্যাঁ জি, এই জন্য আমি এটাও পরামর্শ দিব যে এই জন্য অনেক বইপত্র পাওয়া যায়, আল্লাহর হক কীভাবে আদায় করতে হয় সেই ধরনের বইগুলো কিনেন, সেগুলি পড়েন, তাহলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আশা করছি এগুলো আপনি যে পরামর্শ দিয়েছেন, আল্লাহ করে তার অলসতা দূর হবে, আল্লাহ ইনশাআল্লাহ ইবাদতে তিনি মনোযোগী হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক সেভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। বিরতির পরে আবার কথা হবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস এন্ড এফডিতে ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ হাফেজ ডক্টর ABM হিজবুল্লাহ। স্যার, আমাদেরকে এক বোন প্রশ্ন করলেন যে তিনি আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করেন, কিন্তু তারা এটাও সন্দেহ থাকে আমার দোয়াটা আসলে কবুল হয় কি হয় না। আসলে দোয়া করবার ক্ষেত্রে হাদিস কি বলে এই দোয়া কবুলের বিষয়ে? আসলে হ্যাঁ, বড় চমৎকার একটা প্রশ্ন আমি পেলাম।
এবং সবার উদ্দেশ্যে আমি বলতেছি, মেহেরবানি করে শোনেন এবং তার উপর আমল করেন। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন দোয়া করে, আল্লাহ পাক তার বান্দার দোয়া কখনোই ফেরত দেন না। এটা 3টা অবস্থা আছে। 1 নম্বর হচ্ছে আল্লাহ পাক তার এই দোয়া কবুল করেন। কবুল করেন, এটা খুব দ্রুত হতে পারে, দেরিতেও হতে পারে। যদি দ্রুত হয় তাহলে সেটা পেয়ে যাবেন, দেরিতে হলেও সেটা পেয়ে যাবেন। কেন আল্লাহ পাক এটা করেন? আল্লাহর ইচ্ছা। কারণ আল্লাহ পাক জানেন যে আপনাকে দ্রুত দিলে আপনি ভ্রান্ত ইয়েতে চলে যেতে পারেন, ভ্রান্তিতে চলে যেতে পারেন। এই জন্য ইচ্ছা করে আল্লাহ দেন না। দেরিতে দেন যে আপনি সেই উপযুক্ততা অর্জন করুন, তাহলে আপনার সেই দোয়াটা কবুল হবে। তাই বলে দোয়া ছেড়ে দেওয়া যাবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে অনেক দোয়াগুলো আছে যে আল্লাহ পাক সেই দোয়ার কারণে আপনার উপর আসবে এমন বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করেন, যে তাকে এই দোয়ার জবাব দেওয়া যাবে না, বরঞ্চ এর বিনিময়ে তার এই বিপদ থেকে আমি তাকে মুক্ত রাখি। 2 নম্বর হচ্ছে এটা। 3 নম্বর হচ্ছে যে আপনি এই আপনার দোয়া কবুল হয় না, এই জন্য কবুল হয় না যে আল্লাহ পাক চান যে এই দোয়ার মাধ্যমে আপনি দুনিয়াতে আপনার প্রাপ্য বুঝে না নেন, কিছু আখিরাতের জন্য রাখেন। এই জন্য সেটা আখিরাতের নিজে সওয়াব দিয়ে দেবেন। এবং এখন আখিরাতের জন্য তিনি এটা আপনার কি করবেন, এটা জমা করে রাখবেন। এবং আপনি আল্লাহর কাছে চাইতে থাকবেন, এবং যতদিন চাইতে থাকবেন, অনেকে বলেছেন যে এর মাধ্যমে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিতে পারেন এবং তার মর্তবা এবং সম্মান বৃদ্ধি করতে পারেন। 3 নম্বর অবশ্যই কোনো অবস্থাতে কবুল হচ্ছে, এটা কোনো সন্দেহ নাই। কিছু আগে, কিছু পরে, কিছু আখেরাতে। এই অবস্থাতে কোনো সময় আল্লাহ সম্পর্কে এটা বলা যাবে না এত দোয়া করি আল্লাহ আমার দোয়া কবুল করে না কেন, তাহলে নিজের দুনিয়াও গেল, আখেরাতেও গেল। এটা যেন না হয়। এবং কবুল না হওয়ার জন্য পেরেশান হওয়া যাবে না, পেরেশান হওয়া যাবে না, আল্লাহর কাছে দোয়া করতে হবে। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হলো অজু সম্পর্কীয়। জি। আমরা মধ্যবিত্ত পরিবারের যারা চাকরিজীবী, ভাড়া বাসায় বিশেষ করে থাকি, ভাড়া বাসাগুলোতে যে বাথরুম এবং টয়লেট একসাথে করা, ধরেন টয়লেট থেকে 3 ফিট দূরে এই অজু করার জায়গা আছে, বেসিন টেসিন আছে, তো এইগুলাতে এছাড়া বিকল্প আমাদের অজু করার জায়গা নাই আর কি। আমরা ছেলেরা যারা আছে, পুরুষ লোক মসজিদে অনেক সময় যাই অজু করি মসজিদের ইয়েতে, আর মেয়েরা তো এখানে করাই লাগে। আর সময় সময় আমরা যে সময় মসজিদে যেতে পারি না, এখানে অজু করা লাগে। তো একটা পরিষ্কার হতে পারছি না আমরা যে এখানে অজু করা সঠিক হবে কিনা। বিকল্প কোনো নেই আমাদের। অন্য যে বাসাতেই যাচ্ছি, বাসা পরিবর্তন, সব বাসাতেই একই ধরনের প্রায়। আপনার আর কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে বাথরুম। জি, আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। না, ঠিক আছে, ওইটাই আমার প্রশ্ন। জি, বুঝতে পেরেছি। আপনি থাকুন আমাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি চট্টগ্রাম থেকে বলছি। জীবন, চট্টগ্রাম থেকে। হুজুর, আমার 2 হাঁটুতে সমস্যা। তো আমি ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার 15 দিনের দিচ্ছেন, থেরাপি দিচ্ছেন আর ওষুধ দিচ্ছেন। তো বলছেন আবার প্রেসক্রিপশনে লিখে দিচ্ছেন আমি চেয়ারে নামাজ পড়বো। এখন আমি চেয়ারে নামাজ কয়দিন পড়বো? কি আমার ভালো হবে? যদি ভালো হয় আমি তো আবার করতে পারবো, এটা আমি আশা করতেছি। যতদিন আমার হাঁটু ঠিক হচ্ছে না, আমি চেয়ারে নামাজ পড়লে হবে কিনা, আর কিভাবে করবো চেয়ারে নামাজ? আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে। আমাদের সাথে ইতিমধ্যে আরেকজন দর্শক যুক্ত আছেন। দুঃখিত, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শেখ, আমরা প্রশ্নের উত্তরে আসি। আমাদের আগে যে বোন প্রশ্নটা করেছিলেন যে আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করা হবে, কিন্তু এর সময় কখন, কোন সময়ে বেশিরভাগ দোয়া করলে আল্লাহ কবুল করেন, এরকম দিনক্ষণ সময় যদি বলতেন। 3টা সময়ের কথা বলা আছে। একটা হচ্ছে যখন আযান হয়, আযানের সাথে সাথে দোয়া করা, ঠিক আছে। আরেকটা বলা হয়েছে যে 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজের পরে দোয়া করা। ফরজ নামাজের পরে প্রায় 15-16টা দোয়া আছে, যদি পারেন সেগুলো করতে থাকেন। না পারলে নিজে মনে মনে দোয়া করেন, কোনো অসুবিধা নেই। হাত তোলাও করতে পারেন, হাত তোলা ছাড়াও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর 3 নম্বর হচ্ছে যে জওফুল লাইল হচ্ছে ভোর রাতে।
ভোররাত্রে উঠুন, তাহাজ্জুদ পড়ুন এবং তখন দোয়া করুন, আল্লাহ পাক এগুলো কবুল করেন। এছাড়াও অন্যান্য সময় যে দোয়া কবুল হয় না, এই কথা ঠিক না। দোয়া সবসময় কবুল হয়। যেমন মুরগি যখন ডাক দেয় তখন দোয়া করলে নাকি দোয়া কবুল হয়, বৃষ্টির পানি যখন পড়ে তখন সেই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। আর এছাড়া আল্লাহ পাক কিন্তু আমাদের সবসময় দোয়া কবুলের জন্যই, সফর অবস্থায় হতে পারে, সফরের অবস্থায় যদি থাকেন সেটা হয়, বিপদ অবস্থাতে, অবস্থায় হতে অসুস্থ পারে। অবস্থায় থাকলে দোয়া কবুল হয়। যে এইগুলি সবই তো আছে। জাযাকাল্লাহু খাইর। বারাকাল্লাহু ফিকুম। আমাদেরকে এক বোন প্রশ্ন করলেন যে তিনি আসরের সালাত এমন এক সময় আদায় করেছেন যখন মাগরিবের সময় খুব কাছাকাছি, তার ভাষ্যমতে 15 মিনিট আগে এরকম, ঠিক এ সময় তার আসর পড়াটা সঠিক হয়েছে কিনা? অবশ্যই সঠিক হয়েছে। তিনি যে সময় মতো করতে পেরেছেন সেটাই হলো বড় কথা। কথা হয়েছে যে অনেকে অলসতা করে এত দেরি করে ফেলে, এটা উত্তম না, তখন সেটা মাকরুহ হয়ে যায়। এমন যদি হয় যে বিভিন্ন ব্যস্ততার কারণে, সফরের কারণে, তার কারণে তিনি মসজিদে ঢুকছেন, আজান শুরু হয়ে গেছে, তখনও আমরা বলি আপনি এর নাম কি আসরের নামাজ আগে পড়ে নেন, যেহেতু এখনও পড়া হয়নি, হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। আরেকটি প্রশ্ন এমন আছে যে তিনি সুন্নত 4 রাকাতের ক্ষেত্রে রুকুর মধ্যে যে তাসবিহ পড়ার কথা ছিল সেই তাসবিহ পড়তে পারেননি, এতে কোনো সমস্যা আছে কিনা? না, তাসবিহ পড়াটা তো আপনার সুন্নতের মধ্যে পড়ে। আর সুন্নত যদি না হয় তাহলে সেখানে নামাজের কোনো ক্ষতি হয় না এবং সেই সময় সুজুদ লাগে না। জি জি। আরেকটি প্রশ্ন করেছেন যে তিনি যখন ফরজ নামাজ পড়েন তার চিন্তা আসে তিনি নামাজের মধ্যে ডানে বামে তাশাহুদ পড়ার পরে ডানে বামে সালাম ফিরেছিলেন, কিন্তু তারা তো আসলে অনেক সালাত বাকি রয়ে গেছে এমনটি ছিল, সেক্ষেত্রে কী করবেন? আসলে এটার প্রশ্নটা অস্পষ্ট। জি, প্রশ্নটা অস্পষ্ট। তবে আমি এতটুকু বলি যে আপনি সালাম ফেরাবার পরে এর নাম কি 1 রাকাত পড়েছেন, 2 রাকাত পড়েছেন, 3 রাকাত পড়েছেন, আপনি অন্তত তাশাহুদ যদি পড়ে 2 দিকে সালাম ফেরান, আপনার নামাজ হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। তাশাহুদ পড়ার আগে আর যদি তার নামাজের বাকি থাকে যে 4 রাকাত পড়বেন 2 রাকাত পরে এমনটি কাজ করে না, ফেলেছেন, এমনটি যদি হয় তখন সাথে 2 রাকাত যদি আপনি 2 দিকে সালাম ফেরান, এখন কারোর সাথে কথা বলেন নাই, তখন আপনি দাঁড়িয়ে আল্লাহু আকবার বাকি বলে নামাজ আপনি শেষ সেটা বাকি নামাজ শেষ করে সাজদা দিবেন, নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। জি। আমাদেরকে যে প্রশ্ন করলেন এই ভাই সর্বশেষ, তিনি অজুর কথা বলেছেন। ঢাকা শহরে যে সমস্যার কথা তিনি বলেছেন যে আসলে টয়লেটের মধ্যে অজু হচ্ছে না, আসলে টয়লেটের জায়গা কতটুকুন বা গোসলখানার জায়গা কতটুকুন, সব মিলে আসলে এটা নিয়ে মাসআলা আছে যে এটা কি দিন বলা আপনার ওয়াশরুমে আপনার যেখানে উজু করা যাবে কি আল্লাহর নাম নেওয়া ইত্যাদি সবই আছে, কোনো অসুবিধা নেই। আল্লাহর নাম না, আপনি যদি ওয়াশরুমে ঢুকেন তাহলে বাম পা দিয়ে ঢুকতে বলা হয়েছে, দোয়া করতে বলছে না, বিসমিল্লাহ পড়ে ঢুকেন, তারপরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস পড়েন, ঠিক আছে, শেষ। এরপরে বাইরে হওয়ার সময় আপনি সেই পরে গুফরানাকা আলহামদুলিল্লাহ আযহাবান এটা দোয়া পড়বেন। এখন ভাই যেটা বলেছেন এটা শতকরা 90% বা আরও বেশি ঘরের মধ্যে এটা আছে। এখন এটা আপনার সিস্টেমটা হচ্ছে যে 7x3 ফিট কি জানি বলে আপনার বাথরুম, তার মধ্যে শেষ পোর্শনে আপনার থাকে মানে হাই কমোড, লো কমোড যেটি থাকে, হাই কমোড হলে সেটা মাটি থেকে উঁচুতে আছে, অতএব সেখানে আপনার অপবিত্র হওয়ার কোনো সুযোগ নেই। একই গোসলখানা থাকলেও টয়লেটটাকে একটু আলাদা করে সেটাই আমি বলতেছি, যে সেটাই বলতেছি। 2 নম্বর যদি লো কমোড হয় দেখা যায় সেখানেও আপনার 6 ইঞ্চি 8 ইঞ্চি আপনার এটাকে উঁচু করে রাখে। উদ্দেশ্যটা হচ্ছে যে সেখানে যেন আমার অপবিত্র মলমূত্রগুলো যেন বাহিরে না আসে। তো এটা যদি হয় আর সেটা যদি সেপারেট থাকে, তো সেপারেটের 2টা সিস্টেম আছে। একটা হচ্ছে যে অনেকে আজকাল দেখছি যে আপনার সামান্য একটা ওয়াল তুলে দেয়, অথবা অনেকে দেখছি যে আপনার কায়না দিয়ে ঘেরা দিয়ে দেয়, অথবা অনেক জায়গায় ওপেন থাকে। ওপেন থাকাটা এখন বেশি দেখা যায় আর কি। কিন্তু যেহেতু ওটা একটু উঁচুতে আছে বা হাইকমোড আছে, এই জন্য আপনি এই সাইডে এসে আপনার যদি এই দরজার পাশে বা এর পাশে আপনার টয়লেট এর নাম কি বেসিন আছে, বেসিনে আপনি উজু করলেন এবং পা ধুলেন কিন্তু কল দিয়ে, ইনশাআল্লাহ এতে কোনো সমস্যা নেই, আপনার নিশ্চিন্ত ইনশাআল্লাহ উজু হয়ে যাবে, আপনার এর দ্বারা আপনি নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি, শুকরিয়া শেখ। আমাদের হাতে আরও যে প্রশ্নগুলো আছে আমরা বিরতির থেকে এসে এটার উত্তর জানবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ হাফেজ ডক্টর ABM হিজবুল্লাহ স্যার। আমাদেরকে চট্টগ্রাম থেকে যেভাবে প্রশ্ন করলেন যে বোন
দুই হাঁটুতে তার সমস্যা, ব্যথা। ডাক্তার তাকে পরামর্শ দিয়েছেন যে 15 দিন তিনি চেয়ারে বসে সালাত আদায় করবেন। প্রশ্ন হচ্ছে চেয়ারে বসে কিভাবে পড়বেন, আর এটা কি তিনি এই যে 15 দিনের কথা বলেছেন, এটা কি যদি আগে ভালো হয়ে যায় তাহলে বাদ দেবেন কিনা, বা নাকি সামনে কন্টিনিউ করবেন, এক্ষেত্রে কোনো সময়সীমা আছে কিনা? জি, আমি পরামর্শ দেব। দেখুন যে আল্লাহ পাক আমাদেরকে আমাদের সাধ্যাতীত কোনো কিছু চাপিয়ে দেন নাই। নামাজ ফরজ, নামাজের মধ্যে কিয়াম ফরজ, রুকু ফরজ, সিজদা ফরজ, এগুলো আমরা সবাই জানি। কিন্তু এখন সে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমার হাঁটুতে ব্যথা, আমার কোমরে ব্যথা, আমি শরীর ঝুঁকাতে পারি না, আমি কোমর মধ্যেই করতে পারি না। ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলছে যে আপনার এগুলি রেস্টে থাকতে হবে, আপনাকে বসে বসে নামাজ পড়তে হবে অথবা শুয়ে শুয়ে নামাজ পড়তে হবে। আপনাকে ডাক্তারের কথা শুনতে হবে যদি আপনাকে সুস্থ থাকতে হয়। আপনি নিজে জোর করে চাপিয়ে দিবেন না, তাহলে আপনার হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে। যতটুকু পারবেন তার চাইতে বেশি ক্ষতি। এক্ষেত্রে আবেগও দেখানোর সুযোগ নাই। জি না, সেটাই আমি বলতেছি। হ্যাঁ, সেটাই আমি বলতেছি আর কি। এবং ডাক্তার যদি কিছুদিন বলে একজন ভালো ডাক্তার হন, মানে প্রজ্ঞাবান ডাক্তার হন, তাহলে তার কথা তো শুনতেই হবে। এখন প্রশ্ন হলো কি, আমি 15 দিন পড়বো না 1 সপ্তাহ পড়বো? আপনি আপনার শরীরের উপর আপনার প্রাধান্য আছে। আপনি যদি দেখেন যে ব্যথা কমেছে, আপনি এখন সুযোগ মানে করলে হাঁটুতে চাপ পড়ে না বা কোমর ব্যথা পান না, তখন আপনি পড়তে পারেন। কিন্তু যদি মনে করেন যে না ব্যথা হয়, তাহলে আপনি সেদিকে না যাওয়াই ভালো, এবং আবেগের যেটা বললেন সেটা না। এখন এই ক্ষেত্রে দেখেন 15 দিন না, 15 মাসও না, যদি দরকার হয় 15 বছরই আপনি পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক সাধ্য চাপিয়ে দেন না। এবং হাদিসের মধ্যে আছে, তুমি যদি দাঁড়িয়ে পড়তে না পারো বসে পড়ো, বসে পড়তে না পারলে শুয়ে পড়ো। আল্লাহ রসুল তো আমাদেরকে সেটা বলে দিয়েছে, তাহলে আমরা সেটা করতে পারি। আর যদি আমরা কি জানি বলে এখন বসে বসে নামাজ পড়ি, তাহলে কিভাবে পড়বো? সেটার নিয়ম হচ্ছে যে আপনি যদি চেয়ারে বসেন অথবা টুলে বসেন, যেখানে বসেন, আপনি রুকুতে যেমন তো হালকা করে একটু মাথা ঝুঁকান, এই হাতটাকে আবার এরকম টানাটানি করবেন, এটা অনেক করে। রুকুতে যতক্ষণ ঝুঁকাবেন, সেটাতে আর একটু ঝুঁকাবেন, বাস হয়ে যাবে। এরপর আবার বসে আত্তাহিয়াতুর সময় আত্তাহিয়াত হয়ে শেষ করে। দর্শক আছেন, দর্শক কে আছেন আমাদের সাথে? দুঃখিত, আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা হুজুর, আমার ভাই আমার কাছে থাকে, হ্যাঁ, আজকে 20 বছর। তো আপনার ভাই? জি, আমার বাসায় থাকে। জি, আমার সাথে আজকে 20 বছর। হ্যাঁ, ওরে কি জায়গাতে টাকা আমি দিতে পারবো? এটা আমার প্রশ্ন। বয়স কত? বয়স 35। কিছু করেন সে? না, আমাদের কাজ করে। ওকে, জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ। আমাদের সাথে আর কে আছেন দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন, সংক্ষেপে মূল প্রশ্ন করুন। জি, আমি ঢাকা থেকে বলছি। আমি আমার ভিতরের নামাজটা পড়ি হচ্ছে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলি, এবং লাস্টে হচ্ছে আবার 1 রাকাত হচ্ছে 3 কুল পড়ে, তারপরে হচ্ছে ওই যে দোয়ার কুনুতটা পড়ি। মানে আমার এই ভিতরের নামাজ পড়াটার সিস্টেমটা ঠিক আছে কিনা। আরেকটা হচ্ছে, আমার মা ভীষণ অসুস্থ, তো উনি চাচ্ছে যে শুধু এশারের নামাজটাতে শুধু 4 রাকাত ফরজ নামাজটা আদায় করে সুন্নতটা না পড়ে শুধু ভিতরটা পড়ার জন্য। এটাও কি হবে কিনা যদি একটু বলতেন। জি বোন, আপনার প্রশ্নগুলো পেয়েছি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ। স্যার, আমরা খুব শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানের, আমরা প্রশ্নের উত্তরগুলো খুব ঝটপট করে নিয়ে নেব। আমাদের বোন যেমন প্রশ্ন করলেন যে তার ভাই তার বাসায় থাকেন এবং তাকে যাকাতের টাকা দেওয়া যাবে কিনা। যদি তিনি যাকাত যোগ্য হন তাহলে অবশ্যই দেওয়া যাবে। তার কথা বোঝা যাচ্ছে যে তিনি যাকাত যোগ্য যদি হন তাহলে অবশ্যই দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। বরঞ্চ আমি বলি যে ওনাদেরকে আগে দেওয়া উচিত, এবং এই ব্যবস্থা করা উচিত যেন পরবর্তীতে ওনাদেরকে আর যাকাত দেয়া না লাগে, ওনারাই আবার যেন যাকাত দিতে পারেন সে ব্যবস্থা করে দেন, অসুবিধা নেই। জি শুকরিয়া। আর যাকাত ছাড়াও যদি তারা অন্য কোনো ব্যবস্থা থাকে তাদেরকে ওইভাবে মালিকানা করে অবশ্যই মালিকানা করে দিবেন, যে আত্মীয়তার একটা হক আছে না, সেটা আলোচনা করতে পারি। বোন তার ভাইকে সাপোর্ট দিতে পারেন। জি অবশ্যই। আমাদের আরেক বোন বললেন যে বেতের নামাজ আসলে কয়টা নিয়ম আছে, কিভাবে তিনি পড়বেন? কয়েকটা নিয়ম আছে বেতেরের, উনি যেটা বলেছেন সেটাও হতে পারে। 2 রাকাত পরে সালাম ফিরালেন, তারপরে 1 রাকাত পরে তিনি বেতের নামাজের আপনার শেষ করলেন, এটা একটা। 2 সালামে 3 রাকাত। আরেকটা হচ্ছে 1 সালামে 3 রাকাত, যেটা সাধারণত আমাদের দেশে প্রচলিত, যে 2 রাকাত পরে 3য় রাকাতে উঠে, হ্যাঁ যেভাবে চলছে সেটাও আপনি পড়তে পারেন, অসুবিধা নেই। 3 রাকাত। আবার এটাও পড়তে পারেন যে আপনি 2-3 রাকাত দরকার নেই, 1 রাকাতই পড়ে আপনি বেতের নামাজ শেষ করে দিলেন, তাও হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা সেটাকে মানে করি না, এটার নামে কি, সেটাকে আমরা উৎসাহিত করি না। আমরা উৎসাহিত করি যে আপনাদের প্রচলিত যে নিয়ম আছে, যেহেতু এটারও সুযোগ আছে, আপনি ওটার উপরে থাকেন। জি শুকরিয়া।
তার একটা প্রশ্ন ছিল, তার মা অসুস্থ থাকেন, তিনি এশার সালাত আদায় করতে চান, তিনি ফরজ এবং বেতের মাঝখানে সুন্নাতটা অনেক সময় তার কষ্ট মনে হয়, সেক্ষেত্রে তিনি করতে পারেন না? তো সেই ক্ষেত্রে একবারে সবসময় ছেড়ে না দেওয়াই উচিত। মাঝে মাঝে যদি খুব বেশি অসুস্থ মনে হয়, ক্লান্তি মনে হয়, তাহলে বাদ দিয়ে বেতের পড়ে ফেললেন, অসুবিধা নাই। কিন্তু এটাকে একটা অভ্যাসে পরিণত করে নেওয়া ঠিক না। মাঝে মাঝে হতে পারে, মাঝে মাঝে আবার যখন একটু বেশি ভালো মনে করবেন তখন তাহলে আরো বেশি পড়তে পারেন। যেহেতু মনে করেন যে দেখেন এটাকে বলা হয় আপনার সুন্নতে মুআক্কাদা, আর আবেতাও বলা হয়। হাদিসের মধ্যে আসছে কেউ যদি দৈনিক 12 রাকাত আপনার সুন্নতে মুআক্কাদা পড়ে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা প্রাসাদের নির্মাণ করে দেন। তাহলে এইটা ফজিলত থেকে তুমি বঞ্চিত হয়ে যাবেন। জি, আল্লাহ তাআলা আমাদেরকে তার মাকেও সুস্থ করুন এবং আমাদেরকেও নিয়মিত নামাজগুলো আদায় করতে তৌফিক দান করুন। মাহফুজা মুস্তাফা আইডি থেকে প্রশ্ন করেছেন যে তিনি শুনেছেন ফরজ সুন্নাত নামাজ আলাদা জায়গায় পড়তে হয়, এতে করে কিয়ামতের দিন ওই জায়গাগুলো সুপারিশ করা হবে। আসলে এই কথা ঠিক কিনা? যে এই কথাটা ঠিক, কিন্তু এখন কথা হয়েছে আমাদের দেশে যে ফরজ আর সুন্নত আলাদাভাবে পড়বেন কোথায়? যেখানে আমরা ফরজ পড়ে সালাম ফিরার পরে পিছনে আসার জায়গাই থাকে না, তখন আমাদেরকে সেখানেই সুন্নত পড়তে হয়। আগেরগুলো না হলে অন্য জায়গায় পড়ে পরে ফরজের জায়গায় আমরা চলে গেলাম। আর মা বোনদেরও তো যেখানে আপনার শুরু করেন সেখানেই তাদের শেষ করতে হয়, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রশ্ন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরাগুলো নিয়মিত পড়তেন দিনে বা রাতে? দিনের বেলা বা রাতে অনেকগুলোই সূরা তার আছে, যেমন নাকি আপনার এই রাতের বেলা এশার নামাজের পরে আলিফ লাম মিম সাজদা পড়তেন এবং সূরা এর নামকে সূরা মুলক পড়তেন। এশার মাগরিবের নামাজের পরে আপনার সূরা ওয়াকিয়া পড়ার কথা বলা আছে। তারপরে আপনার এই ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়ার কথা বলা আছে। এইভাবে অন্যান্য বৃহস্পতিবার রাত থেকে আরম্ভ করে পরবর্তী রাত পর্যন্ত সূরা কাহাফ তেলাওয়াত করার কথা বলা আছে। জি, আশা করছি আমাদের বোন জবাব পেয়েছেন। সৈয়দ মিম আইডি থেকে প্রশ্ন করেছেন যে বয়স্ক ব্যক্তি অসুস্থ থাকলে তার অবঞ্চিত লোম পরিষ্কার না করলে নামাজ হবে কিনা? নামাজ তো হয়ে যাবে, ওটার সাথে নামাজের সম্পর্ক নাই। তবে কেউ বলছে যে নির্দিষ্ট সময়ের ভিতরে না করলে সেটা মাকরু হবে। মাকরু মানে এইভাবে রাখাটা মাকরু, নামাজের জায়গায় নামাজ হয়ে যাবে। জি। আর মুমূর্ষ অবস্থায় যদি কেউ থাকে তারা এই বিষয়গুলো পরিষ্কার করা কি আপনজনদের খুবই দায়িত্ব নাকি? আপনজনদের দায়িত্ব, এটা হচ্ছে একটা সতরের প্রশ্ন আছে। যদি এমন কেউ থাকে যে তার জন্য সতর জরুরি না, তারা কি জানি বলে একটু এই করে রয়ে শয়ে যতটুকু পারেন পরিষ্কার করে দেবেন। জি। আরেকজন প্রশ্ন করেছেন যে মোহাম্মদ সাফায়াত হোসেন, তিনি বলেছেন যে বিবাহ করতে চাচ্ছেন কিন্তু চরিত্রবান নারী খোঁজার জন্য কোনো ব্যবস্থা আছে কিনা, কোনো দোয়া আছে কিনা? জি, দোয়া আছে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা পড়তে থাকেন, আল্লাহকে বলতে থাকেন, সালাতুল হাজাত পড়ুন, আল্লাহকে বলুন। আল্লাহ আপনার জন্য সে ধরনের যেভাবে আপনি চান সেইভাবে হয়তো মিলিয়ে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। স্যার, আমাদের শেষ করতে হবে। আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে এই ভুলে ঈমান নষ্ট হয়, আপনি যদি খুব ছোট্ট করে মূল কথা একদম ছোট্ট করে কথা হলো যে দেখেন একটা জিনিস তো শিরকের দ্বারা ঈমান নষ্ট হয়, কুফরের দ্বারা ঈমান নষ্ট হয়। এরপরে আছে আপনার কি যেন বলে সেহেরের দ্বারা ঈমান নষ্ট হয়। এরপরে মুনাফিকি নিফাক দ্বারা ঈমান নষ্ট হয়। এইভাবে অনেক কিছুই আছে যেগুলো, যেমন নাকি ফরজকে ফরজ মনে না করা, এটা ঈমান নষ্ট হয়। আল্লাহ রসুলকে অপমান করার সেটাতে ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক এই সমস্ত জিনিস থেকে যেন আমরা হেফাজত, ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করা, হ্যাঁ বিদ্বেষ করে, এগুলি সব কিছুই আছে এর ভিতরে। জি জি স্যার, আপনার মাধ্যমে আমরা অনেকগুলো উত্তর পেয়েছি। আমরা বিশুদ্ধ আমলগুলো করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার থেকে দোয়া নিয়ে বিদায় নিচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা যতগুলো প্রশ্ন আলোচনা করেছি, সময় হলে আরও অনেকগুলো প্রশ্ন আমরা নিতে পারতাম, কিন্তু আসলে সময়ের অভাবে নিতে পারছি না। আবার কখনো দেখা হলে, কখনো আলোচনায় আসলে আমরা আবার বাকি প্রশ্নগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আজ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।